ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে ভিডিওটা করছি আপনাদের। একটা বড় খুশির নিউজ আপনাদের পাবলিশ করা হয়েছে। আজকে 15ই জানুয়ারি 2025 আপনাদের কলকাতা হাইকোর্টের যে এলডিএ এক্সামিনেশনটা হয়েছিল, তো সেই এক্সামের কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পারবেন, আমি সমস্ত আপনাদের বলছি ডিটেলসে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে টোটাল একটা আপনাদের 544 পেজের একটা পিডিএফ পাবলিশ করা হয়েছে। আমি সমস্তটা আপনাদের দেখাতে পারবো না, তাহলে এটা কিন্তু খুব বড় একটা লেন্থি হয়ে যাবে। আমি আপনাদের ইনফরমেশানটা দিচ্ছি, তো আপনারা সেইভাবে কিন্তু আপনারা যে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট আছে সেখান থেকে পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং তার ডিটেলস যেটা আছে সমস্ত কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন বলা হয়েছে, ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট of the candidates appeared in the OMR based preliminary screening test phase 1 held on September 29, 2024 for recruitment to the post of lower division assistant on the appellate side and original side establishment of the High Court at Kolkata. তো স্ক্রল করে একটু নিচের দিকে যদি চলে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভ্যাকেন্সি যেটা ছিল সেটা হচ্ছে 291টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে লিস্ট 1 যেটা সেটা হয়েছে দ্য লিস্ট কন্টেন্টস দ্য ফাইনাল অ্যান্সার কিজ অফ ওএমআর বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটা ফেজ 1 29 সেপ্টেম্বর 2024 হয়েছিল। আর লিস্ট 2 যেটা, সেখানে আপনাদের 31,874 জন ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু তারা কত মার্কস পেয়েছে যারা এই এক্সামে অংশগ্রহণ করেছিল তাদের সকলের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ এখানে লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্ট 1 আপনারা দেখুন যে এখানে আপনাদের অ্যান্সার কি যেটা সেটা একটু দেখে নিন। বুকলেট নাম্বার রয়েছে, কোশ্চেন নাম্বার রয়েছে। ঠিক আছে, বুকলেট নাম্বার আর তার সঙ্গে কোশ্চেন নাম্বার, সেই অনুসারে আপনাদের অ্যান্সার কি রয়েছে। এখানে আপনাদের টোটাল 4টা আপনাদের কোশ্চেন বুকলেট ছিল, সেই মতো আপনাদের এখানে পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আপনি একদম লিস্ট 2 বলছি, সেই লিস্ট 2তে আপনি যদি চলে যান, এখানে টোটাল যতজন ক্যান্ডিডেট এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সবারই কিন্তু সিরিয়াল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ তাদের কত মার্ক পেয়েছে সেই মার্কটা এখানে দেওয়া রয়েছে। আপনারা সবাই জানেন, এখানে আপনাদের যদি দেখি যে টোটাল 100টা কোশ্চেন এখানে ছিল, সেই 100টার মধ্যে কিন্তু এখানে দেখুন আপনাদের অনেকে কিন্তু মাইনাসেও নাম্বার পেয়েছে। মানে কেউ -23 পর্যন্ত নিয়ে চলে, এখানে -45 পর্যন্ত চলে গেছে। মানে এরা বিরাট লেভেলের পরীক্ষা দিয়েছে। মাইনাসের দিক থেকে এই যে -49 একদম মানে নেগেটিভের দিক থেকে শুরুর দিকে চলে যাচ্ছে। আবার সেই সব জায়গার ক্ষেত্রে দেখতে পাবেন অনেকে কিন্তু খুব ভালো মার্কস পেয়েছে। এখানে 52 রয়েছে, 55 রয়েছে, 50 রয়েছে, আবার এখানে 59 রয়েছে। ঠিক আছে, এখানে 61 রয়েছে, 66 রয়েছে। এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এক্সামে বসেছিল তাদের সবার কিন্তু এরকম করে আপনাদের যে রোল নাম্বার এবং আপনাদের নাম্বার সেটা কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। একদম শেষের দিকে যদি আমি চলে যাই, তাহলে নিশ্চয়ই এই পিডিএফটায় আমরা কাট অফ মার্কসটা দেখতে পাবো যে আপনাদের কত কি এসেছে। তো একদম চলে যাই লাস্টের দিকে, দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো কাট অফ মার্কস দেওয়া নেই, শুধু সিরিয়াল নাম্বার অনুসারে যে লিস্ট সেটা দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে, ফর ফার্দার অ্যানাউন্সমেন্টস অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কোর্টস ওয়েবসাইট, অর্থাৎ কোর্টের যে ওয়েবসাইট সেখানে আপনাদের ফলো করতে হবে যে এখান থেকে কতজন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হচ্ছে। এবার এখানে আপনারা অনেকেই নিজেরা লিস্ট করতে পারেন যে এখানে কতজন ক্যান্ডিডেট, মানে আপনি যদি বেশি থেকে কম এরকম সাজান তাহলে সাজাবেন। সাজানোর পরে আপনারা আবার তার মধ্যে এসটি, এসসি, ওবিসি রয়েছে, সেই অনুসারে ভ্যাকেন্সি কীভাবে আপনাদের দেওয়া ছিল সেটা আগে যেই ভিডিওটা করেছি কাট অফ রিলেটেড, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো সেভাবে আপনারা কিন্তু সাজিয়ে একটা দেখে নিতে পারেন যে আপনাদের চান্স সেখানে কতটা রয়েছে। এটা যদিও অনেক বড় একটা পিডিএফ, ঠিক আছে, এখান থেকে শর্ট লিস্টেড করে আর কি বানানো, সেটা কিন্তু সময় সাপেক্ষ এবং মানে সেটা একদম যে মিলে যাবে সেটার কোনো মানে নেই আর কি। তো আপনারা ওটা না করে আপনারা যদি একটা ভালো মোটামুটি মার্কস থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে সবাই প্রায় খুবই কম নাম্বার পেয়েছে। কারো যদি আপনারা মনে রাখেন যে 50
বা 45-50 মতো পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের একটা চান্স থাকছে। কারণ এখানে আপনার পিডিএফটা একটু ভালো করেই দেখলে বুঝতে পারবেন যে এখানে 40-এর ঘরেই কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। মানে 50-এর ঘর হয়তো আপনাদের মানে 3-4টা পেজ পেরোলে একটা 50-এর ওপরে কিছু পাচ্ছে। এখানে দেখুন একটা 66 রয়েছে, একটা 56 রয়েছে। হ্যাঁ, এই পেজে কিন্তু আর আপনি কোনো 50 দেখতে পাবেন না। আবার এই পেজটায় যদি চলে যাই, এই পেজে দেখুন এখানে কিন্তু কোনো আর 50, এখানে একজন 65 রয়েছে, এখানে 52 রয়েছে। তো একটা পেজে আপনি এভারেজ 1টা কি 2টো এভাবে পাবেন যারা 50-এর উপরে পেয়েছে। তো সেই মতো করে যদি আপনারা দেখেন, তাহলে যদি আপনার 50-55 এরকম মার্কস থাকে, তাহলে অবশ্যই এটা একটা ভালো আপনাদের জন্য আপনাদের মার্কস।